নবীদের নেতা শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার সাহাবায়ে কেরাম আর তার আহলে বায়াতদের উপর আমরা শান্তি, কল্যাণ আর হেদায়েত কামনা করি সমস্ত দুনিয়ার মানুষের জন্য। আজকে মুসল্লি পরিষদ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত এই গণসমাবেশের সভাপতি হযরত মৌলানা মুয়াজ বিন নূর, উপস্থিত আমাদের মুরব্বী হযরত মুফতি মৌলানা ইজার সাহেব, বাংলাদেশের আলেমকুল শিরোমণি, অনেক নির্যাতন, ষড়যন্ত্র, অন্যায় এবং অবিচারের শিকার। একত্রে আমরা রাজনীতি করেছি। উনি আমারও নেতা ছিলেন। উনি যে কতটুকু নির্যাতন এবং মিথ্যাচারের শিকার হয়েছেন অনেক সাক্ষী আমি। তারপরে উনি বেঁচে আছেন, আজকে আপনাদের সামনে উনি দণ্ডমান হয়েছেন। এখানে উপস্থিত আছেন বাংলাদেশের অনেক বিখ্যাত আলেম, অনেক যুবক আলেম, যারা তাদের অনেকের মহান বুজুর্গ পিতাদের সাথেও আমরা অনেকে চলাফেরা করেছি, তাদের ফয়েজ নেওয়ার সুযোগ আমরা পেয়েছিলাম। আজকে আল্লাহ শুকরিয়া, এখানে তারা অনেকেই আসছেন, নাম বললে দীর্ঘ হবে। আর এখানে যারা আসছেন ঢাকা জেলার মুসল্লি, এক নোটিশে তারা আসছেন। হঠাৎ করে আমার বাসায় তারা কয়েকজন গেলেন, গিয়ে বললেন যে আমরা একটা দোয়া করতে চাই। কেন দোয়া করবেন? যে আমরা একটা অন্যায়ের শিকার হচ্ছি। বিশ্বখ্যাত একজন আলেম ভারতের, যার ঘরে তাবলিগ জামাত প্রতিষ্ঠা লাভ করেছে, তিনি বাংলাদেশে আসতে চান, বাংলাদেশের মানুষের সাথে কথা বলতে চান, তাকে আসতে দেওয়া হচ্ছে না। আমি দীর্ঘক্ষণ তাদের সাথে কথা বললাম। তারা জানেন এই সরকারের যিনি প্রধান শেখ হাসিনা, এই তাবলিগ জামাতের মিশন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার জন্যে তার কি অবদান ছিল তারা জানেন। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার পরে যখন রুশ সফরে গেলেন, উনি রাশিয়ার প্রেসিডেন্টের আমন্ত্রণে গিয়ে উনি জানতে পারলেন যে গোটা রাশিয়ায় কোরআন শরীফ পড়তে দেওয়া হয় না। কি হিম্মত ছিল সেই বাংলাদেশের সেই মহান নেতার! বাংলাদেশে তিনি ফিরে আসলেন, এসে এইখানকার আলেমদের সাথে উনি পরামর্শ করলেন। তিনি প্রথম, আপনারা অনেকে হয়তো জানেন না, তিনি প্রথম রাশিয়ায় এই তাবলিগ জামাতের একটি মিশন প্রেরণ করে রাশিয়ার ভিতরে এই কমিউনিস্ট সরকার আসার পরে প্রথমেই উনি কোরআন শরীফ দিয়ে পাঠান, এবং তখন থেকে কোরআন শরীফের চর্চা রাশিয়ায় শুরু হয়। বন্ধুগণ, একইভাবে তাবলিগ জামাতের জন্য মাঠ, কাকরাইলে তাবলিগ জামাতের জন্য মসজিদ, এইগুলা বঙ্গবন্ধুর উপহার, তারই দান। তার কারণ হলো এই তাবলিগ জামাত উনি বুঝতে পেরেছিলেন যে যারা মুসাদের টাকা খেয়ে ইসলামের কথা বলে, নৈরাজ্যের সৃষ্টি করে, জঙ্গিবাদ সৃষ্টি করে, মানুষ হত্যার জন্য গোপনে যারা মানুষকে প্রয়োজন করে, তার মোকাবেলায় শান্তি, স্থিতিশীলতা এবং প্রকৃত ধর্মচর্চার স্থান হইল তাবলিগ জামাত। তাই বারবার তিনি এই জামাতকে সমর্থন করেছেন, তার কন্যা এই জামাতকে সমর্থন করেন। আমি জানি একদল মানুষ, তাদের মধ্যে কি মানুষত্ব আছে। আমি যারা আলেম, সকল আলেমকে সম্মান করি, সকলকে শ্রদ্ধা করি, কিন্তু কিছু কিছু আলেম আছেন নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করেন। বহুদিন থেকে দেখেছি একজন মেহমান এইখানে যখন সঙ্গীত শিল্পীরা আসে গান গাইতে, তখন একটা বিবৃতি দিতে দেখি না, কিন্তু যখন মৌলানার সাদ সাহেব আসতেন তখন লাঠি সোটা লইয়া এয়ারপোর্টে গেলেন। এর থেকে লজ্জা, এর থেকে ঘৃণা, এর থেকে ধিক্কার জানাবার আর কি থাকতে পারে? তাই বন্ধুগণ, আমি শুধু এইটুকু বলবো, এটা আলেম ওলামার জমিন। বাংলাদেশ সরকার চায়, আমরা চাই
আমাদের মনে ব্যথা যে তাবলিগ জামাতের নামে 2টা ইজতেমা হবে। আমরা সেদিনও আমি তাবলিগ জামাতের অনেক মুরব্বীদের সাথে কথা বলেছি, যারা সাদ সাহেবের সমর্থন করেন তারা ঐক্যবদ্ধ জামাত চান। তাদের উসুল সাদ সাহেব বলে দিচ্ছেন তাদেরকে যে একটা শব্দ যারা আমার বিরুদ্ধে করে তোমরা তাদের বিরুদ্ধে বলিও না। ব্যক্তিগতভাবে আমি আলেম যারা আছেন, আমি সাদ সাহেবের গ্রুপে অনেক আলেম আছেন, কাউকে আমি পার্থক্য করছি না। আসুন আমরা এক হয়ে কথা বলি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি ওনাদেরকে কথা দিয়েছিলেন এবার জামাতে সাদ সাহেবকে আসতে দিবেন। জানি না কথা রাখতে না দেওয়ার পিছনে কারা অন্তরায়, এ ব্যাপারে ওনার সাথে আমরা ব্যক্তিগতভাবেও কথা বলবো। আরো আমরা চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে। আমি ভাইদেরকে বলবো ইনশাআল্লাহ যদি সাদ সাহেব হায়াতে বেঁচে থাকেন তিনি বাংলাদেশে আসবেন, কিন্তু অনিয়ম উশৃঙ্খলতা খুব ঘৃণা এইটা আপনাদের উসুল নয়। আমি জানি যে আজকে আপনারা একটা র্যালি বা মিছিল করতে চেয়েছিলেন, এইভাবে আমি বলছি যে না, পুলিশ প্রশাসন কথা বলছেন, তারা আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনাদের কথা বলার জন্য। এজন্য মিছিলের কর্মসূচি আমি অনুরোধ করব একদম স্থগিত করে দিবেন। আপনারা দোয়া করবেন, ফয়সালা যদি আসমানে হয় তাহলে জমিনে রুখে দেওয়ার কেউ নাই, তাই আসমানে ফয়সালা হবে যদি আপনারা আসমানের দিকে হাত উঠান। তাই বন্ধুগণ, আমরা যদি দিনের জন্য কথা বলি, আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলি, আমরা যদি ইসলামের জন্য কথা বলি, তাহলে আমরা মানবতার মানুষত্বের